আবারও আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা বেরিয়েছি গোপালপুর সাইট সিন করতে। আগের পর্বে আপনাদের দেখিয়েছি নীলকণ্ঠেশ্বর মহাদেব মন্দির আর গোপালপুরের বিখ্যাত শক্তিপীঠ তারাতারিণী মন্দির। এবারের পর্বে আপনাদের আমি নিয়ে যাব উড়িষ্যার অন্যতম বিখ্যাত জায়গা চিল্কা লেক দেখতে। তারাতারিণী মন্দির থেকে আমাদের গাড়ি সোজা দৌড়ালো রম্বা বিচের চিল্কা লেকের ধারে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেখানে। এখানে আমরা বোটিং করব, তাই 1 নম্বর ট্যুরের টাকা জমা করে বোট বুক করে নিলাম। এই পান্থনিবাসের রিসেপশন থেকেই বুক করতে হয় চিল্কা লেকের বোট। এখানে থাকাও যায়। পরিবেশটা ভারী শান্ত আর খুব সুন্দর। চলুন দেখাচ্ছি। তবে তার আগে দেখে নিন এখানে নীলের কাণ্ড। আচ্ছা, আমাদের নীলবাবু একটা গিরগিটি দেখিয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে গিরগিটিটা হ্যালো করে দে, চলে গেছে। সত্যি সত্যি জায়গাটা ভীষণ রকম শান্ত আর খুব সুন্দর করে সাজানো। 2-1 দিন থাকার জন্য এই জায়গাটা খুব একটা মন্দ হবে না। থাকার জায়গাও আছে এবং এরকম খুব সুন্দর ছোট্ট ছোট্ট কটেজ করা আছে। তো এইগুলোকে বুক করেও থাকা যায়। বাবা প্রজাপতি, আর পরিবেশটা একদম শান্তশিষ্ট, খুব সুন্দর। বাবা প্রজাপতি। খুব সুন্দর করে সাজানো এই রাস্তা দিয়ে আমরা চললাম চিল্কা লেকের ঘাটের দিকে, চিল্কা লেকে বোটিং করার জন্য। চলো উড়ে যাই ওই সীমানার পারে, চলো উড়ে যাই ওই সীমানার পারে। চলো উড়ে যাই ওই সীমানার পারে। চলো উড়ে যাই ওই সীমানার পারে। পথের ধারে ছোটখাটো 2-1টা দোকান আছে। সেখান থেকে পিয়ালি কি যেন একটা কিনলো। আশা করি আমরাও ভাগ পাবো। চলুন দেখাচ্ছি। চ ঘুরে এসে এখানে দাঁড়াবি, কোন বোটিংটা করে আসি আগে। উড়ে যাই ওই সীমানার পারে, চলো উড়ে যাই। ও পিয়ালি বৌদি, একবার এদিকে তাকাও। দেখেছো সিল্ক খাচ্ছি, হাতে কি ওটা? শসা, কচি কচি শসা। বোটে শসা, হ্যাঁ, ভালো। পিয়ালি বৌদি যখন বলছে ভালো। চলো উড়ে যাই ওই সীমানার পারে। সবাই মিলে নৌকায় চড়ে বসলাম। এবার চিল্কার জলে ভেসে যাব ইংরেজদের টিফিন করার জায়গা দেখতে, মানে টিফিন আইল্যান্ড দেখতে। চলো যাই হেঁটে ওই মিথে রোদের নিচে, পারো গো বন্ধু বুঝতে তুমি আজ মোর হৃদয়ে যে নাচে। তুই ছোটটা খেলাম, পিয়ালি বৌদি, শসাটা খেতে কেমন? ভালো। না কেমন, টেস্টটা কেমন? সুন্দর। আপেলের মতো? না, আপেলের মতো নয়, আনারস? শসা শসার মতো, আপেলের মতো হবে কেন? কেমন দাদা? বড়িয়া। না কেমন আছে শসাটা খেতে? কিসের মতো? দেখো পাখি। এই, কতটা ভালো? অনেক অনেক। কত ভালো? অনেকটাই ভালো। গোটাটা একবারে? এখন এনার হাতেই রয়েছে আমাদের সুস্থভাবে ফিরে আসা কিংবা চিল্কার জলে হাবুডুবু খাওয়া। তবে সে কথা ভুলে নৌকার ভিতর চলছে আমাদের জমিয়ে ফ্যামিলি আড্ডা। ওই দেখ দূরে দেখতে পাওয়া যাচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড। আগেই দেখেছিলাম। সবাই স্থির চোখে অধীরভাবে অপেক্ষা করছে কখন দেখতে পাওয়া যাবে টিফিন আইল্যান্ড। নীল জলরাশি দূরে ওই পাহাড়ের ছায়ার গয়ে জুড়ে
পাহাড়ময় এই চিল্কা লেকের সৌন্দর্যও কিন্তু কোনো অংশে কম যায় না। Buscando el azul, perdidos en el mar donde el viento nos enseña a soñar. ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড, ওইখানটাতেই যাবো। ওই হলো টিফিন আইল্যান্ড, এবারে একদম স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। চলো যাই হেঁটে ওই মিঠে রোদের নিচে, পারো গো বন্ধু বুঝতে তুমি আজ মোর হৃদয়ে আছে। এখন জোয়ার আছে না, জল বেড়ে গেছে। এই হলো ইংরেজদের টিফিন করার জায়গা, ব্রেকফাস্ট আইল্যান্ড। এখানে অন্য কিছু নেই, একটা ঘর করা আছে আর দুটো চারটে বসার জায়গা আছে। তবে যারা গার্লফ্রেন্ড নিয়ে একান্তে আসতে চায় তারা এখানে এসে নেবে, একটু প্রেম করতে পারে। কিন্তু আমার 10 বছরের বিয়ে, গার্লফ্রেন্ড পুরনো হয়ে গেছে, আর নির্মলেরও 5 বছরের গার্লফ্রেন্ড। জায়গা আছে, ধরে কেন বসছিস তাই হচ্ছে না। এই হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড। এখানে শিব পার্বতী আর বজরংবলীর মন্দির আছে দুয়ার ভিতরে। কাছে কাছে দেখা যাবে না, পথের নিচে আচ্ছা, এটা নামা জীবনী তাই নাম বাজে ওই তো তোরা আগে চল। চলো উড়ে যাই মেলে মুক্ত ডানা, আজ নেই যে বাঁধন, নেই কোনো মানা। আজ রোদের আলপনা ছায়ারা খেলছে ঘাসের ডগে, মুহূর্তগুলো থমকে থাকুক প্রিয়জনদের পাশে, নীল জল রাশি দূরে ওই পাহাড়ে। আমরা এখন আছি লাভার্স পয়েন্টে। এটাই হলো লাভার্স পয়েন্ট। ওনার বক্তব্য অনুযায়ী এই পাহাড়টা এই পাহাড়টার সাথে এইটা নয়, এইখানে ওইটা, এইটার সঙ্গে ওইটা। আচ্ছা, এই পাহাড়ের সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, পিকনিক করতে করতে নাকি বিয়ে হয়ে গেছিল, সেই জন্য এটাকে লাভার্স বলে। মানে দুইজনের বিয়ে হয়েছে তাই এটা লাভার্স। আর আমাদেরও দুজনের বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু আচ্ছা, এই বিয়েটা উড়িষ্যা সরকার দিয়েছে। নির্মল বলছে এই বিয়েটা নাকি উড়িষ্যা সরকার দিয়েছিল, আর নির্মল চলে গেছে একদম ধারে, জলের ধারে। ও পিয়ালি বৌদি, হ্যালো বলে দাও। হ্যালো। হ্যাঁ, লাভার্স পয়েন্টে এসে লাভ বাড়বে তো নাকি? হ্যাঁ অবশ্যই। রাভা ম্যাডাম, আসলে ভালো হতো। ম্যাডাম বলো। আপনার কেমন লাগছে লাভার্স পয়েন্টে? আমার এখন জল তেষ্টা পেয়েছে। চলো উড়ে যাই ওই সীমানার পারে, চলো উড়ে যাই ওই সীমানার পারে। আমি আর নির্মল এখন এই জঙ্গলের দিকটা একটু যাচ্ছি। আবার তোকে ধরতে হবে না, দাঁড়া, আবার ধরো না। ওদিকে যাবি, বাবা ওদিকে চল। যাচ্ছে, চল। দেখি জঙ্গলে ময়ূর পাওয়া যায় কিনা। পিয়ালি ঠিক বলছে, বোকা বানিয়েছে পিয়ালিকে। পিয়ালিকে বোকা বানিয়েছে, বিশাল ব্যাপার। চল, আর যেতে হবে না। কোথায় যাবে এটা? কারণ এগুলো আনারস গাছ নাকি কি বলতো? না না, কি গাছ এগুলো? জঙ্গলে। এই যে গাছগুলো। বেশ অনেকক্ষণ সময় কাটালাম এখানটায়। আবার সকলে একসাথে ওই ছোট্ট নৌকায় চড়ে গা ভাসাবো চিল্কার জলে। vuela libre, vuela alto, hoy, donde el mar se encuentra con el sol. চলো উড়ে যাই মেলে মুক্ত ডানা, আজ নেই যে বাঁধন, নেই কোনো মানা। আজ রোদের আলপনা ছায়ারা খেলছে ঘাসের ডগে, মুহূর্তগুলো থমকে থাকুক প্রিয়জনদের পাশে, নীল জলরাশি দূরে ওই পাহাড়ের ছায়ার গয়ে জুড়ে, আজ শুধুই মায়ার এটা হলো চিল্কার রম্বা বীচ।
এখান থেকে বোটিং করা যায়, আর বসার খুব সুন্দর করে কয়েক সিট করা আছে। জায়গাটা বেশ খুব সুন্দর, আর ঠিক সামনে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড় রয়েছে, আর একদম দূরে ওইখানটাতে টিফিন আইল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। এইমাত্র আমরা বোটিং করে এলাম, টিফিন আইল্যান্ড ঘুরে এলাম, আর এই হচ্ছে চিল্কা লেক। চিল্কা লেকের ধারে খুব ভালোভাবে সময় কাটানোর পর আমরা চলে এলাম টামপাড়া লেক দেখতে। এই টামপাড়া লেকটাও বেশ সুন্দর, আর আয়তনেও অনেক বড়। এখানেও বোটিং এর ব্যবস্থা আছে, তবে আমরা বোটিং করছি না। তবে অবশ্যই কিছুটা সময় এখানে বসে কাটাবো। এরপরে আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের নাকি নিয়ে যাবে আমার অজানা এক দুর্ধর্ষ সমুদ্র সৈকত দেখাতে। চলো যাই হেঁটে ওই মিঠে রোদের নিচে, পারো গো বন্ধু বুঝতে তুমি আজ মোর হৃদয়ে যে না। সত্যি সত্যি দুর্ধর্ষ এই আর্চিপল্লী বিচ। সমুদ্র সৈকত বলতে যা বুঝি তা এটা নয়। বিস্তীর্ণ বালুরাশির বদলে রয়েছে বিরাট বড় বড় পাথর, আর তাতে আছড়ে পড়ছে বিশাল আকার সমুদ্র ঢেউ। অনেককেই দেখলাম এই পাথুরে সমুদ্র সৈকতের একদম ধার পর্যন্ত গেছেন। যাওয়াটা সত্যি সত্যি কষ্টকর হলেও একবার অবশ্যই চেষ্টা করব এই দুর্ধর্ষ অভিজ্ঞতার সাক্ষী হবার। মিঠে রোদের নিচে, পারো গো বন্ধু বুঝতে তুমি আজ মোর হৃদয় যে নাচে। অবশেষে আমরা পৌঁছেই গেলাম, বাকিটা শুধু অনুভব করার বিষয়। Hoy, donde el mar se encuentra con el sol. চলো উড়ে যাই মেলে মুক্ত ডানা, আজ নেই যে বাঁধন, নেই কোনো মানা। রোদের আলপনা ছায়ারা খেলছে ঘাসের ডগে, মুহূর্তগুলো থমকে থাকুক প্রিয়জনদের পাশে। নীল জলরাশি দূরে ওই পাহাড়ের ছায়ার গয়ে জুড়ে, আজ শুধুই মায়ার মায়া। ক্লান্ত শরীর আর পরিপূর্ণ মন নিয়ে ফিরে এলাম হোটেলে। তারপর একটু রেস্ট নিয়ে বেরোলাম আজকের সন্ধ্যাটাকে উপভোগ করতে। সমুদ্র পাড়ের সন্ধ্যায় মাছ ভাজা বা কাবাব কি করে বাদ যায়। আমাকেও খেতে হবে পুরো কচি। মাখনের মতো কচি, খাওয়া ওকে খাওয়া। এটা সেদ্ধ তো না, সেদ্ধ নয়, সেদ্ধ নয়, এটা ফ্রাইডই আছে। বল কালকেরটার মতো নরম কিনা তোমার সব ধরা পড়ে গেছে, বল। সব ধরা পড়ে গেছে। বল। কনফিউশনে আছে। ও এরকম খাবে না। এ ভাঙবে, এ তো নুন অর্ধেক চলে গেল। আমার না তো ওকে ধর না। না তোকে এবার নরম তুই বলিস কিনা, দাঁড়া যাচ্ছিস কোথায়, তুই নরমটা বলিস কিনা বলে যা। হয়তোবা আপনারাও ঠিক এরকমই মজা করেন পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেলে। একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওটায় একটা লাইক দেবেন মনের ভালো লাগার সাথে। শুধু ভুট্টা খাওয়া নিয়ে না, রাতের খাবার অর্ডার দিতে গিয়ে হোটেলে নির্মলের কাণ্ড দেখুন। নির্মল এখন একে দেখাতে বলছে যে বিরিয়ানির পিসের সাইজটা শুধু নির্মল নয়, পিয়ালিও ঠিক একই রকম ভাবে মজা করছে আর প্রাণ খুলে হাসছে। পরের দিন দেখলে এদেরকে দোকানে ঢুকতে দেবে না। কেন আমি কি করলাম? আচ্ছা ভাই, বিরিয়ানির সঙ্গে টুথপিক দিয়ে দিই, আর তাতে ওই মাংস আটকাল। এই কি আরেকবার বল বাবা, কথাটা আরেকবার বল মাইরি, বল। বিরিয়ানির সঙ্গে টুথপিকটা দিয়ে দিও, কারণ সকলের বাঙালিদের দাঁতে আটকায়, সেই জন্য। কেন সবার কি দাঁত ফাঁকা? আমাদের নীল কোনো অংশে কম যায় না, সে তার নিজের মতো করে আজকের সন্ধ্যাটাকে উপভোগ করছে। এইভাবেই হাসি ঠাট্টায় আজকে গোপালপুরের সন্ধ্যাটা আমাদের কাটলো। অবশ্য আজকে রাতের খাবার আমরা আমাদের হোটেলের সমুদ্র পাড়ের ওই খোলা বারান্দায় বসেই খেয়েছিলাম। তারপর সমুদ্র পাড়ে ঘোরাঘুরি। এভাবেই ফোরালো আজকের মতো গোপালপুর ঘোরার গল্প। কালকে সকালে আবার শুরু, তাই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কালকের গল্পের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।